সকালবেলা রান্নাঘরের দরজা খুলতে এসেই আজ মাথায় হাত। দেখুন, 3টে ইঁদুর বাচ্চা। এগুলো দেখলে আমার যা ভয় লাগে না, কি আর বলবো। কোথার থেকে যে এসেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু তখন তো মেয়ে উঠেছিল না, তাই আর বিছানা তুলিনি। এরকম ঝাড়ু টাড়ু দিয়েছি, আর এখন রান্নাঘরে যেহেতু যাইনি, তাই ভাবলাম সব কাজ একেবারে করে স্নান করে তারপরেই একেবারে রান্নাঘরে যাব। আর একটু মনটাও ভালো ছিল না, তাই বসেই ছিলাম অনেকক্ষণ তক্ক। যতই শরীর ভালো থাকুক, 2-1 দিন হয় না, কোনো না কোনো কারণে মন একটু চিন্তিত হয়ে পড়ে। তখন আর ভালো লাগে না কিছু করতে। সেরকম হয়ে গেছে আজকে, কিছু কাজ করতেই ইচ্ছা করছে না। একা আছি সেটা তো একটা বিষয়, তার উপরেই যে একা আছি সেটা নিয়ে বাড়ির মা বাবা একটু চিন্তা করছে, তাই সেই সব নিয়ে আসলে ভাল লাগছিল না। বাবা খুব চিন্তা করছে দেখে, মা আসবো বলছে, তাই মায়ের জন্য ওই যে টিকিটের ব্যবস্থা করছিলাম সকাল থেকে। কারণ এমনিতে তো নর্মাল টিকিট 2 মাসের আগে পাওয়া যাবে না, তাই তৎকাল টিকিট করা হচ্ছে। দেখি করতে বলেছি, যদি কনফার্ম হয়ে যায়। এরকমই বললাম, অনেকবার বোঝালাম যে একা থাকতে অসুবিধা হচ্ছে না, কিন্তু মা বাবার মন তো একটু চিন্তা হচ্ছে হয়তো। তাই ছোটোর থেকে হস্টেলে বাইরে বড় হয়েছি ঠিকই, কিন্তু একটা গাইডের মধ্যে ছিলাম তো, তাই একটা আলাদা। কিন্তু এখন একা রয়েছি, তাই বাবা খুব চিন্তা করছে, তাই মাকে পাঠাচ্ছে। আর আমার আবার চিন্তা হচ্ছে, মা যদি আমার কাছে এতদিন এসে থাকে, তখন আবার বাড়িতে অসুবিধা হবে না তো। অনেকবার করে বাবাকে, মাকে, সবাইকে বুঝাচ্ছি যে আমি ঠিক আছি, কিন্তু তবুও জানি না কেন হয়তো ওদের খুব চিন্তা হচ্ছে যে একা রয়েছে মেয়েকে নিয়ে। তাই মা আসবে, কিন্তু কতদিন থাকতে পারে। বারবার বললাম যে এইভাবে কতদিন আগলে আগলে রাখবে, কিন্তু তবুও শুনবে না, বলছে যতদিন পারি। মা আসবে এটা যেমন একটা খুশি লাগছে, সেরকম আবার একটা টেনশন রয়েছে যে মা তো আসবে, কিন্তু আবার বাড়িতে অসুবিধা হবে না তো। যদিও বাবা তো বাড়ি থাকে না, কারণ বাবার কাজের জন্য বাবা অন্য জায়গাতে থাকে, কিন্তু ওই যে শনি রবিবার করে বাড়ি আসে, তো তখন আবার সে বাবার অসুবিধা হয়ে যাবে। আর দাদারও অসুবিধা হবে একটু। দাদা আসবে, মাকে ছেড়ে দিয়ে চলে যাবে, ও বেশি দিন থাকবে না, ওই 11 দিন যদি থাকে। কিন্তু ওই যে আমার বাবা তো সব কাজই করতে পারে, একা জামা কাপড় ধোয়াধুয়ি সবই করে নিয়ে নিজে, মাকেও দেয় না। কিন্তু আমার দাদা আবার ও কিছু করে না, সব কিছুই মা করে দেয় ওর। সেই সব নিয়ে একটু অনেকটাই চিন্তায় রয়েছি আমি। অনেক বোঝালাম, কিন্তু শুনলো না। তাই আজকে ওদের টিকিট হয়েই গেছে, কালকে হয়তো ওরা বেরিয়ে পড়বে। তৎকাল টিকিট তো, আর বেশি তো সময় লাগবে না, এক 1 রাত 1 দিন, তার মধ্যে তো পৌঁছে যাবে। আর সত্যি কথা বলতে, আমি যে ভিডিও বানাচ্ছি এটাও কেউ জানে না, কী হবে কে জানে, কি বলবে আবার এসে, কীভাবে রিঅ্যাক্ট করবে, সেটাও একটা বিষয় রয়েছে। আজ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, তার মধ্যে আমার সবই কাজ হয়ে গেছে। এই যে স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর এখন রোজই আবহাওয়া এমন রয়েছে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আবার মেঘলা। এই যে এখনও রোদ নেই, রাত্রে আবার প্রচণ্ড পরিমাণে সেই এত বিদ্যুৎ চমকেছে, আবার খুব ঝড়। রোদ নেই, তাই ভাবলাম নাইটিটা বাইরেই দিয়ে দিই, হাওয়াতে শুকে যাবে। আমিও স্নান করে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। চলে যাব এবার রান্না করতে, অনেকটা সময় হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্না করতে। কিছু বানাতেও ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু আলু ডিম পাতলা করে ঝোল করে নেব। প্রথমে ভাবছিলাম কিছুই বানাবো না, একটু সেদ্ধ ভাত বানিয়ে নেব, কিন্তু না, থাকতে যখন হবে, খেতে যখন হবে, বাঁচতে তো হবে, তাই নিজের কাজ তো করতেই হবে। এমনিতে তো রোজই কাজ করি ঠিকই যতটা করা, কিন্তু 2-1 দিন হয় না, মন ভালো লাগে না,
কিছু করতে ইচ্ছা করে না, সেরকম হয়েছে আজকের অবস্থা। তাই আজকে খুব একটা কাজও করিনি, আর আপনাদের সাথে খুব একটা মানে এরকম নর্মাল যেটুকু করতেই হয় সেটুকুই শেয়ার করেছি। ভাত হয়ে গেছে, এই যে ডিমের ঝোলটা আজ পাতলা করে করেছি, আর আমি রান্না করছি। এই যে মেয়েও সব ওর কেন্না নিয়ে বসে গেছে। ওই যে একটা ওর ডিম মানে পোচ ড্রয়িং করে সেটাকে আবার রান্না করছে। তারপর অনেকটা সময় কেটে গেছে রান্না করার পর। তারপর চলে এসেছে খাবার খেতে। মেয়েকে বললাম খেয়ে নিতে, ও বলছে না তোমার সাথেই খাবো। তাই ভাবলাম এবার যদি রান্নাঘর পরিষ্কার করতে যাই অনেকটা সময় আরও লেগে যাবে। তাই ভাবলাম আগে খেয়ে নিই, তারপরেই না হয় রান্না করব। আজকে তো রান্না করেছিলাম ডিমের ঝোল আর একটু আলু সেদ্ধ মাখা করেছি। চলুন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আজকের ভিডিও এত দূর পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর তো আর 1-2 দিনের মধ্যে মেয়ের স্কুল চালু হয়ে যাবে, তখন আবার রুটিনটা ঠিক হয়ে যাবে। এখন একটু এলোমেলো হয়ে আছে, কারণ কখন কী করছি কবে কী করছি আমি নিজেও ঠিক জানি না। অন্য ভিডিওগুলোতে আমি রাত্রের দিকে ভয়েস দিই, কিন্তু এই ভিডিওটাতে মানে কাল রাত্রে আমি এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম যে আর ভয়েস দিতে পারিনি। তাই আজ ভোর 4টের সময় উঠে আর এই ভয়েসটা দিচ্ছি, কারণ সকাল হয়ে গেলে না আর আওয়াজ দিতে পারবো না। এত পরিমাণে মানে আওয়াজ হয় বাইরের থেকে, তাই আওয়াজটা একটু হয়তো অন্যরকম লাগবে, কারণ ঘুম ঘুম চোখ। এই যে আমার খেয়ে দিয়ে সব থালা বাসনও মেজে নিয়েছি, এবার রান্নাঘর পরিষ্কার করে নেব। এই যে গ্যাসের ওভেনটা মেজে নিচ্ছি, কারণ ডিম রান্না হয়েছে। আর এটা তো কালকের ভিডিও, বুধবার, আর আজ তো বৃহস্পতিবার, তাই সব পরিষ্কার করে নিলাম। রাত্রে তো আর করবো না। আর এরকমও আমি রোজই গ্যাস পরিষ্কার করি, খুব রেয়ারই হয়, হয়তো শরীর ঠিক না থাকলে তখন ছেড়ে দিই। তারপর ভিডিও করে নিয়ে এবার চলে এসেছি সন্ধ্যেতে। আজ একটু বাজারে গিয়েছিলাম একটু দরকারে, তো চাউমিন নিয়ে এসেছি। রাত্রে আর রান্না করব না, এটাতেই আমার আর মেয়ে দুজনের হয়ে যাবে। আর এই যে দুধ বাইরে রেখে দিলাম ফ্রিজ থেকে, কারণ এখন যেহেতু চাউমিন খাবে তাই দুধ রেখে দিলাম। ওটা তখন যখন মানে শুতে যাবে তার আগে তখন দুধ গরম করে দিয়ে দেবো। হাফ প্লেট নিয়েছি 40 টাকায়, দেখুন 1 থালা হয়েছে। আর এই যে এই মানে রান্নাঘরে ফ্যান লাগাতে হবে, তাই এই ফ্যানটা কেনার জন্য বাজারে গিয়েছিলাম। যেহেতু দাদা আসবে, একটা করে মানে হবে না সবার, তাই ভাবলাম ফ্যান লাগাতে হবে। আর এদিকে মেয়ে খেতে বসে গেছে। চলুন তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।